তো আজকে রুমটির মধ্যে দেখুন একটি 12 মডেলার জিআই এবং এর উপরে দেখেন একটা 3 মডেলার জিআই জয়েন্ট বক্স লাগানো রয়েছে। এখানে দেখেন একটা ফ্যানের জন্য ফ্যান বক্স লাগানো রয়েছে এবং এদিকে দেখেন একটা সার্কুলার লাগানো রয়েছে দেওয়ালে টিউবলাইট লাগানোর জন্য। ওদিকে দেখেন একটা এসির পয়েন্ট 2 মডেলার জিআই লাগানো রয়েছে এবং নিচে একটা 8 মডেলার জিআই লাগানো রয়েছে, এটা বেডের বোর্ডের জন্য। তো বোর্ডগুলো আগে আমরা পরিষ্কার করে নিই। এই যে দেখছেন পাইপগুলো যে বেরিয়ে আছে এবং যে সিমেন্ট বালি বা যেগুলো যা টুকটাক নোংরা আছে সেগুলোকে আগে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে নিয়ে তারপর আমরা পাইপের মধ্যে তার ভরবো। তো এই যে লকগুলো আছে বা যেগুলো ওই আমাদের স্ক্রু দিয়ে টাইট করতে হয়, এগুলোকে ঢিলে করে নিতে হবে। যে সিমেন্ট বালিগুলো হালকা লেগে আছে সেগুলোকে পরিষ্কার করে নিয়ে ওইগুলোকে ঢিলে করে নিলে চাপাগুলো লাগাতে আমাদের সুবিধা হবে। তো দেখেন বোর্ডটা পরিষ্কার করে নিয়েছি। বেডের বোর্ডটাও ঠিক সেম আমরা পরিষ্কার করে নেব। পাইপটা যে বেরিয়ে আছে কেটে নিলাম, সিমেন্ট বালি যেগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে। স্ক্রুপের জায়গাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে যে থিকনেসটা আছে সেটাকে হালকা করে নড়িয়ে গজিয়ে নিলে তখন আমাদের যখন স্ক্রুটা লাগাবো তখন কিন্তু আমাদের সুবিধা হবে। তো দেখেন বোর্ডটা পরিষ্কার করে নিলাম। এরপর আমরা এই যে সার্কুলারটা আছে টিউবলাইট লাগানোর জন্য বা সার্কুলারে সিলিং রোজ লাগানোর জন্য যে সার্কুলারটা আছে এটাকে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে যে পাইপটা বেরিয়ে আছে পাইপটা কেটে নিতে হবে। এরপর জয়েন্ট বক্সটা দেখেন, জয়েন্ট বক্সটা প্রচণ্ড নোংরা আছে বা পাইপ আছে, তো সিমেন্ট বালি এটাই অনেকটাই নোংরা হয়ে আছে। তো এটাকে আমাদেরকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কারটা করে নিলে কাজটা আমাদের করতে সুবিধা হবে। আর পরিষ্কারটা করে নিলে দেখবেন সুইচের মধ্যে অনেক সময় পিঁমড়ে ঢুকে বালিগুলো দেখবেন মুখে করে নিয়ে সুইচের মধ্যে ঢুকিয়ে দেয়। তো তারা বালি কিন্তু এই সব বালিগুলোকেই নিয়ে সুইচের মধ্যে ঢোকায়। তো বোর্ডটা যদি আমরা পরিষ্কার করে দিই তাহলে কিন্তু নোংরা থাকবে না। ফ্যান বক্সটা দেখেন, ফ্যান বক্সটা পুরো জাম হয়ে আছে, তো সেটাকে আমরা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আগে যে সিমেন্ট বালিটা আছে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে পাইপগুলো কেটে দেবো। ফ্যান বক্সটা পুরোপুরি জাম হয়ে গেছে, তো পাইপটা কেটে দেওয়া হচ্ছে, দিয়ে যে সিমেন্ট বালিগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে দেওয়া হবে, দিয়ে আমাদেরকে ফ্যান বক্সটা ক্লিয়ার করে নিতে হবে। তো দেখেন মোটামুটি পরিষ্কার করে নিয়ে ফ্যান বক্সটাকে ক্লিয়ার করে নিয়েছি। এরপর তার ভরবো। দেখেন এখানে যে আমি তার ব্যবহার করছি, এই লাল তারটা 1.5 তার আছে, এটা বোর্ডের মেন লাইনগুলোর জন্য আমি ব্যবহার করব। এবং 2.5 এইটা কালোটা দেখেন 2.5 তার আছে, এটা এসির জন্য ব্যবহার করব মেন লাইনের জন্য। এবং এটা 0.75 আছে পয়েন্ট এবং আর্থিংয়ের জন্য ব্যবহার করব। তো দেখেন এইখানে এই যে ফ্যান বক্সটা আছে, এই ফ্যান বক্স থেকে আমি লোহার জিআই তার, সরু 18 নম্বর জিআই তার আমি ব্যবহার করছি। ফ্যান বক্স থেকে দেওয়ালে যে সার্কুলারটা আছে ওখান পর্যন্ত নিয়ে গিয়ে আমি একটা মাপ নিয়ে নেব। এই যে দেখছেন এখান পর্যন্ত, এখানে একটা মাপ, এখান পর্যন্ত নিয়ে একটা মাপ নিয়ে তারটা বের করে নেব। তারপরে ওই মাপ অনুযায়ী একটা তার আমি মাপ নিয়ে টোটাল আগে মাপটা নিয়ে নেবো। এই দেখছেন এখানে যে বেডের বোর্ডটা আছে এখান থেকেও তারটা ভরে ওই যে ওয়ালে টিউবলাইটের পয়েন্টটা আছে ওখান পর্যন্ত নিয়ে গেলাম বা সার্কুলার পর্যন্ত নিয়ে গিয়ে মাপ নিয়ে নেব। তো একটা মাপ নিয়ে নেবো আগে আমি পুরোটাই। আবার দেখেন এই জয়েন্ট বক্স থেকে ফ্যান বক্স পর্যন্ত একটা মাপ নিয়ে নেব। ফ্যান বক্স পর্যন্ত গেছে, একটা মাপ নিয়ে নিলাম। এবারে এই টোটাল মাপটাকে নিয়ে আমি তারটা কেটে নেব। যে দেখছেন আমি মাপটা নিয়ে যে তারগুলো আমার প্রয়োজন হয় সেই তারগুলো আমি প্রয়োজন মতো কেটে নিচ্ছি। এখানে যে লাল তারটা দেখছেন এটা মেন লাইনের জন্য, নিউট্রাল ফেজ এবং ইনভার্টারের জন্য এই লাল তারটা ব্যবহার করব। এসির জন্য 2.5 ব্যবহার করব এবং পয়েন্টের জন্য 0.75 তার আমি ব্যবহার করব। তো তারগুলো কেটে নিয়ে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেবো আমি কী কী তার নিলাম। এখানে দেখেন তারগুলো যে কেটেছি আমি সেগুলো টেপ দিয়ে আমি একটা মার্ক করে নিচ্ছি বা সিগন্যাল করে নিচ্ছি, কেন যেহেতু এক কালার তার। তো ফেজটায় আমি টেপ লাগিয়ে দিলাম, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যেটা ফেজ। এবং যেটা ইনভার্টার তার করব সেটাই আমি ডবল টেপ করে দেবো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো এইভাবে টেপ লাগিয়ে দিলাম। এবার দেখেন তারগুলো আমি দেখিয়ে দিই আপনাদেরকে একবার। এখানে দেখেন মেন লাইনের জন্য যে লাল তার এখানে দেখছেন, এই যে আমি তারগুলো সাইড করে নিই আগে। এই দেখেন এটা হচ্ছে বোর্ডের মেন লাইন, ঠিক আছে, এটা ফেজ, এটা নিউট্রাল, এটা ইনভার্টার, এটা বডি আর্থ।
বডি আর্থে যেহেতু কালো তার ওই জন্য ওটাও টেপ লাগিয়ে রেখেছি। এটা এসির ফেজ এবং এটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে। এসির ফেজ নিউট্রাল অ্যাকচুয়ালি না, ওখানে ফেজ ইন আউট হবে, মানে একটা ফেজ যাবে একটাই আসবে, বাকি দুটো 2 এর তার, একটা ফ্যানের পয়েন্টের তার আছে। সব তারগুলো আমি একসঙ্গে নিয়ে এবার দেখেন ওয়ালে যে টিউবলাইটের পয়েন্ট বা যেখানে সার্কুলারটা আছে ওখান থেকে আমি বেডের বোর্ডের দিকে আগে তারটা নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। এই দেখেন এখান থেকে ওই যে জিআই তারটা টানছে, জিআই তারটা আমি আগে ভরে দিয়েছিলাম, এবার দেখেন ওই তারগুলো সব বেডের বোর্ডের দিকে চলে যাচ্ছে। এখানে তারটা একটু জড়িয়ে গেছে, এটা খুলে নিতে হবে। বেডের বোর্ডে তারটা যতটা প্রয়োজন ততটা রেখে দিয়ে আমরা তারটা খুলে নেব। এবার দেখেন এখানে টিউবলাইটের পয়েন্টের জন্য আমাদেরকে এখানে একটা নিউট্রাল বের করে নিতে হবে। তো এখানে যে নিউট্রালের তারটা ছিল সেখান থেকে একটা নিউট্রাল আমি জয়েন করে বের করে নিচ্ছি টিউবলাইটটা পয়েন্ট করার জন্য। তো নিউট্রালটা বের করে নিলাম। এবারে টিউবলাইটের পয়েন্টটা নিয়ে সব তারগুলো একসঙ্গে আমাদেরকে এই যে ফ্যান বক্স দেখছেন এই ফ্যান বক্সে নিয়ে চলে আসবো। ফ্যান বক্স থেকেই আমাদের পাইপটা এই টিউবলাইটের যে পয়েন্ট ওখানে গেছে। এই দেখেন ফ্যান বক্সে তারগুলো বেরিয়ে এসছে। এবার আমি টেনে নিচ্ছি তারগুলো। তারগুলোকে টেনে ভালো করে আমি সেটিং করে নিই। পয়েন্টটা কেটে দিয়ে আমরা এটা গিট করে দিলাম। এবার এই ফ্যান বক্স থেকে আমাদেরকে এসির যে পয়েন্টটা যেখানে এসির সকেটটা হবে সেখানে তারটা আমি পাঠিয়ে দিচ্ছি। ওখানে নিউট্রাল ফেজ এবং আর্থিং দিয়ে তারটা আমি ঠেলে দিচ্ছি, ডাইরেক্ট বক্সে পৌঁছে যাবে। এই দেখেন এখানে এই যে ঠেলছি ওই যে 2 মডুলার জিআইতে দেখেন ওই যে তারটা বেরিয়ে গেছে। তখন এসির পয়েন্টটা আমি ওখানে নিয়ে চলে গেলাম। এসির সুইচটা কিন্তু বেডের বোর্ডে হবে এবং এসির এমসিবিটা হবে মেন যে 12 মডুলার যে জিআই বক্সটা লাগানো আছে ওখানে কিন্তু এমসিবিটা হবে। তো আমি ওটা দেখিয়ে বলে আপনাদেরকে বুঝিয়ে দেবো। এখানে ফ্যানের জন্য আমাকে নিউট্রালটা এবং বডি আর্থিংটাকে জয়েন করে নিতে হবে। আমি নিউট্রালটা জয়েন করে বের করে নিচ্ছি এবং বডি আর্থিংটাও আমি জয়েন করে বের করে নেব। ফ্যানের পয়েন্টটা অলরেডি আমি বেডের বোর্ড থেকে নিয়ে চলে এসেছি। এখানে খালি তারটা খুলে একসঙ্গে করে আমি একটা গিট করে সাইড করে দেব। ফ্যানের পয়েন্টটা যে বেডের বোর্ড থেকে নিয়ে আসার কারণ, ফ্যানের যে সুইচ 2 এ সুইচ হবে কিন্তু রেগুলেটরটা বেডের বোর্ডে লাগাতে হবে, সেই জন্য কিন্তু ফ্যানের পয়েন্টটা আমাদেরকে বেডের বোর্ডে নিয়ে যেতে হয়েছে। এখানে দেখেন করে কেটে দিয়ে আমরা গিট করে এটা এই যে টেপ লাগাচ্ছে এটা বডি আর্থিংটাই মার্ক করার জন্য, যেহেতু কালো তার সেই জন্য একটা টেপ দিয়ে ওটা মার্ক করে দিলাম যে ওটা বডি আর্থ। এবার দেখেন এই তারগুলো সব জয়েন্ট বক্সে নিয়ে চলে যাচ্ছি। যতগুলি পয়েন্ট এবং এসির তার 2 এর তার সব একসঙ্গে নিয়ে যে মেন জয়েন্ট বক্স আছে আমাদের সেই জয়েন্ট বক্সে তারগুলো সব আমি নিয়ে চলে যাচ্ছি। যেহেতু আমি একা আছি তো আমি একাকেই আমাকে দেখেন এইভাবে কাজ করতে হচ্ছে। তো ভিডিওটা হয়তো খুব ভালো হয়তো নাও হতে পারে, তো যতটা চেষ্টা করছি আমি ভিডিওটা ভালো করে শ্যুট করার জন্য। আমি একা হওয়ার সত্ত্বে একটুখানি অসুবিধা হচ্ছে। তো ভিডিওটা যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আরও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব। দেখেন এখান থেকে আমি এই জিআইটা ভরছি মেন লাইনটা নিয়ে আসার জন্য। মেন লাইনটা কিন্তু টেম্পোরারিভাবে নিয়ে আসা হচ্ছে, এটা কিন্তু পারমানেন্ট নয়। এই যে রুমটা ওয়ারিং করছি এটা কিন্তু পারমানেন্ট নয়, এটা টেম্পোরারি। তারটা কিন্তু ভরা হচ্ছে পারমানেন্ট, কিন্তু মেন লাইনটা টেম্পোরারি একটা দিয়ে এই লাইনটা শুধু চালু করা হবে। পরবর্তীকালে মেন লাইনটা আবার চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন মেন যে বোর্ড সুইচ বোর্ডে যে মেন লাইনটা আসবে এই 3টে তার কেটে নিচ্ছি দেখেন নিউট্রাল ফেজ এবং ইনভার্টারের জন্য। কেটে নিয়ে সব পয়েন্টগুলো নিয়ে একসঙ্গে আমি সুইচ বোর্ডের দিকে নামিয়ে দিচ্ছি। মেন লাইন যেটা বলছিলাম মেন লাইনটা কিন্তু এখন টেম্পোরারি একটা বাইরে থেকে এমনি ঝুলে একটা তার আছে, মানে টেম্পোরারি লাইন আছে, সেখান থেকে মেন লাইনটা জুড়ে এখন চালানো হবে রুমটা। পরবর্তীকালে এটা পার্মানেন্ট ফের কাজ হবে। তো এখন জাস্ট মেন লাইনটাকে নিয়ে আমি জয়েন করে দেব। তো এখানে দেখেন সুইচগুলো তার আমাদের সব ভরা হয়ে গেছে বোর্ডের মধ্যে। জয়েন্ট বক্স দেখেন তার মেন লাইন এবং সব তার চলে এসেছে। এখানে একটা ফ্যানের পয়েন্ট এবং ওয়ালে দেখেন এখানে একটা টিউবলাইট পয়েন্ট করা রয়েছে। এদিকে দেখেন একটা এসির পয়েন্ট এবং নিচে এখানে একটা বেডের বোর্ড। সিম্পল একটা কাজ, অল্প পয়েন্ট। তো এখানে জয়েন্ট বক্সটা জয়েন করে নিচ্ছি আমি। নিউট্রাল ফেজ আর্থিং ইনভার্টার এবং একটা ফেজ সুইচ বোর্ড 12 মডুলার সুইচ বোর্ড থেকে একটা ফেজ ডাইরেক্ট যে
বেডের বোর্ড যেখানে আছে সেখানে যে ফেজটা গেছে সেটা কিন্তু এখান থেকে এমসিবি ভায়া হয়ে বেডের বোর্ডে যাবে। সেটাও এখানে আমরা দুটো তার একসঙ্গে জয়েন করে নিয়ে টেপ করে আমি এখানে জয়েন্ট বক্সটা কমপ্লিট করে নিচ্ছি। এই যে এইটা দেখছেন, এইটা এখান থেকে ফেজটা আউট হয়ে বেডের বোর্ডে গেছে, মানে এখান থেকে এমসিবি অন করলে তবে বেডের বোর্ডে লাইনটা অন হবে। একটা 6 অ্যাম্পিয়ার এমসিবিতে টোটাল বাড়ির লাইট লোডটা দেওয়া হচ্ছে এবং 32 অ্যাম্পিয়ার এমসিবি আমরা এসির জন্য ব্যবহার করব। এখানে দেখেন বেডের বোর্ডের যে সুইচ বোর্ডটা সেটা আমরা কানেকশান করে নিচ্ছি। এখানে রেগুলেটরের যে তারটা 2A সুইচের মাঝের কন্ট্যাক্টে কানেকশান করে দিচ্ছি এবং একটা যে তার আছে এইটা পয়েন্টের তারটার সঙ্গে কানেকশান হবে। এবার এখানে দেখেন 5 পিন সকেটের একটা কন্ট্যাক্ট থেকে যেটা এল লেখা আছে এল কন্ট্যাক্টে কানেকশান করে দিয়ে সুইচের ওপরের কন্ট্যাক্টে কানেকশান করে দেবো, মানে সুইচ অন করলে তবে 5 পিন সকেটের লাইনটা গিয়ে পৌঁছাবে। এরপর এই সুইচ থেকে আমাদের যে টিউবলাইটের সুইচ যেটা হবে সেখান পর্যন্ত একটা তার আমরা দিয়ে রাখলাম, ওটা কানেকশানের সময় আমরা সেটিং করে নেব। এখানে দেখেন এটা স্টার্টার একটা ইন্ডিকেটার আছে, সেটা তারটা ছুলে রেডি করে নিলাম। তো এখানে দেখেন 12 মডেলার যে এমসি সার্কুলার 12 মডেলার যে আমাদের বোর্ডটা কভারটা সেটাকে কানেকশান করে নিচ্ছি। এখানে এমসিবিটা দেখছেন নড়াচড়া করছে, তো এমসিবির একটা লক ভাঙা আছে। এই মুহূর্তে এমসিবি আর নেই, তো বাড়িওয়ালা জানার কাজ করছি, তিনি বলেছেন যে এমসিবিটা এখন কোনো রকম লাগিয়ে চালিয়ে দাও, আমি পরে যখন কাজ করাবো আমি এমসিবিটা চেঞ্জ করে নেব। তো এখন আর এই মুহূর্তে এই এমসিবিটা দিয়ে আমি লাইনটা চালু করব। তো আমি এমসিবিটাকে সেটিং করে দেবো, এখন ওটা খুলে আছে থাক, আমি আগে কানেকশানটা করে নিই। এখানে দেখেন 2A সুইচের মাঝের কন্ট্যাক্টে যে আমাদের ফ্যানের যে লাইনটা হবে, মানে ফ্যানের ফেজটা এখান থেকে যাবে সেটা কানেকশান হলো। এবং এখান থেকে দেখেন আরও যে ফেজ যে সুইচগুলো আছে সেই সুইচের নিচের কন্ট্যাক্টে আমাদেরকে ফেজটা পাঠাতে হবে বা পাওয়াতে হবে। এখানে সেইভাবেই আমরা কানেকশানটা করে নিচ্ছি। প্রত্যেকটা সুইচের নিচের কন্ট্যাক্টে ফেজটা পাওয়াতে হবে এবং 2A সুইচের ক্ষেত্রে মাঝের কন্ট্যাক্টে ফেজটা পাওয়াতে হবে। তো এখানে প্রত্যেকটা সুইচের নিচের কন্ট্যাক্টে আমরা ফেজটাকে কানেকশান করে নিচ্ছি। এরপর 5 পিন সকেট যেটা আছে সকেটে দেখেন এদের আমাদের সুইচের ওপর থেকে এক তারটা কানেকশান করে নিয়ে 5 পিন সকেটের যেখানে এল লেখা আছে সেখানে কানেকশান করে দিতে হবে। সুইচ অন করলে তবে 5 পিন সকেটের লাইনটা পৌঁছাবে। এরপরে ইন্ডিকেটার থেকে আমাদের একটা নিউট্রাল বের করে নিতে হবে, মানে ইন্ডিকেটারে আমাদেরকে নিউট্রাল পাঠাতে হবে। একটা তার জয়েন করে নিয়ে 5 পিন সকেট পর্যন্ত নিয়ে এখন কেটে রেখে দিলাম। দেখেন সুইচ বোর্ডটা একটু খালি খালি ভাব, মানে এখানে 32 অ্যাম্পিয়ার এমসিবিটাও অলরেডি লাগানো হয়নি, কেন এসির পয়েন্টটা এখন তার হয়তো দিয়ে দিয়েছি কিন্তু এসির পয়েন্টটা এখন কমপ্লিট হবে না, সেই জন্য এমসিবিটা লাগানো হয়নি। এটা আধুরা কাজ, হয়তো ভিডিওটা আপনাদেরকে ভালো লাগতে পারে নাও লাগতে পারে, তো আমি যতটা চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিওটা করে আপনাদেরকে দেখাতে চেয়েছি যে কাজটা কীভাবে কী করলাম। যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন। তো এখানে দেখেন এমসিবির ফেজটা আমরা নিচে কন্ট্যাক্টে কানেকশান করে দিয়েছি। ওপরের কন্ট্যাক্টে দেখেন এখানে একটা লাল তার একটা কালো তার দেখতে পাচ্ছেন, লাল তারটা এখান থেকে বেডের বোর্ডে চলে গেছে এবং কালো তারটা এই 12 মডেলের সুইচ বোর্ডে যতগুলো সুইচ আছে তার মধ্যে কানেকশান দেওয়া আছে। তো এরপর দেখেন যে দুটি পয়েন্ট আমরা জয়েন্ট বক্সে দুটি পয়েন্ট ছেড়ে রেখেছি ওয়াল ব্র্যাকেট লাগানোর জন্য, সেইটা আমরা কানেকশান করে নিচ্ছি সুইচের মধ্যে। এরপর দেখেন 2A সুইচের যে ফ্যানের যে 2A সুইচ সেই তারটা আমরা এই 2A সুইচের মধ্যে কানেকশান করে নিচ্ছি। এরপর যে টিউবলাইটের 2A সুইচের তারটা আছে দুটি তার, সেই দুটি তারকে আমরা 2A সুইচের দুটি কন্ট্যাক্টে কানেকশান করে নেব এবং যেটা মেন পয়েন্টের তার সেটা আমরা মাঝের কন্ট্যাক্টে কানেকশান করে নেব, মানে যেটা টিউবলাইট থেকে সিলিং রোজ থেকে ডাইরেক্ট এসছে বোর্ডে সেইটা মাঝের কন্ট্যাক্টে কানেকশান করে নেব। এবং যে দুটি তার আমরা বেডের বোর্ড থেকে 12 মডেলের বোর্ডে দুটি তার একসঙ্গে করে দিয়ে রেখেছি সেটা দুটি সাইডের কন্ট্যাক্টে কানেকশান করে নেব। তো এখানে দেখেন আমাদের সুইচ বোর্ডটা কানেকশান কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা বোর্ডটাকে লাগিয়ে দেব। স্ক্রুগুলোকে ভালো করে টাইট দিয়ে নিতে হবে এবং সোজা দেখার জন্য আমি একটা ওয়াটার লেভেল ব্যবহার করব। এই যে দেখছেন বোর্ডটাকে সোজা রাখার জন্য
সোজা করে নিয়ে আমি ভালো করে স্ক্রুগুলোকে টাইট দিয়ে দেবো। তারপরে এর মধ্যে যে কভার আছে সে কভারটা লাগিয়ে দেবো। এই যে কভারটা লাগিয়ে দিলে আমাদের এই বোর্ডটার কাজ কমপ্লিট হয়ে যাবে। কভারটা ভালো করে সেটিং করে নিচ্ছি। এরপর দেখেন বেডের যে বোর্ডটা, আমাদের এসির যে সুইচটা বা স্টার্টারটা, ওর মধ্যে আগে ফেজটা কানেকশান করে দিলাম। এরপর যে আউটপুট ফেজ, যেটা এখান থেকে সুইচ অন করলে সকেটে যাবে, সেটা কানেকশান করে নিচ্ছি। এবং ওর সঙ্গে একটা ইন্ডিকেটারের তার, মানে এসির সকেট স্টার্টারে যে একটা ইন্ডিকেটার আছে সেই তারটা কানেকশান করে দিলাম। মানে সুইচ অন করলে তবে স্টার্টারের ইন্ডিকেটারটা জ্বলবে। এবং এর মধ্যে একটা আমাদেরকে নিউট্রাল দিতে হবে। তো এই নিউট্রালটাকে জয়েন করে নিয়ে আমরা 5 পিন সকেটে কানেকশান করে দেব। দেখেন এই 5 পিন সকেটে নিউট্রালটা কানেকশান করে দিলাম। এরপর আর্থিংটা কানেকশান করে দেব। মানে 5 পিন সকেটের যে উপরে একটা কন্ট্যাক্ট আছে সেখানে আর্থিংটাকে আমরা কানেকশান করে দেব। এরপর ফেজটা, এখানে একটা ফেজের তার সুইচ থেকে বের করা আছে, সেটাকে একসঙ্গে করে নিয়ে 2A সুইচের মাঝের কন্ট্যাক্টে কানেকশান করে দেব। এরপর যে 2A সুইচের তারগুলো আছে, টিউবলাইটের তারটাকে কানেকশান করে দিলাম, টিউবলাইটের 2A সুইচটা। তারপরে যে ফ্যানের জন্য যে একটা 2A সুইচের তার আছে সেটাকেও 2A সুইচে কানেকশান করে নেব। তারপর যে ফ্যানের পয়েন্টের তার যেটা আছে, ফ্যান থেকে ডাইরেক্ট যে পয়েন্ট তারটা এসছে সেটা রেগুলেটরের যে একটা তার বেরিয়ে আছে তার মধ্যে কানেকশান করে নিয়ে আমাদেরকে পিভিসি টেপ লাগিয়ে দিতে হবে। দেখেন এটাকে জয়েন করে নিচ্ছি, নিয়ে পিভিসি টেপ লাগিয়ে দেব। এখানে ইনভার্টারের তারটা বেরিয়ে আছে, এটাকে টেপ লাগিয়ে সাইড করে দিলাম। এখন ইনভার্টার কানেকশান হবে না। তো এরপর আমরা বোর্ডটাকে লাগিয়ে স্ক্রু দিয়ে টাইট করে ওয়াটার লেভেল দিয়ে সিধে দেখে নিলাম, নিয়ে কভারটাকে লাগিয়ে আমরা কমপ্লিট করে নেব। তো আগে স্ক্রুটা ভালো করে টাইট দিয়ে নিই। এই কভারটা লাগিয়ে দিলাম, এই বোর্ডটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার জয়েন্ট বক্সের আমরা চাপাটা লাগিয়ে দিই। জয়েন্ট বক্সটা একটা চাপা লাগিয়ে এখন রাখা থাকবে। এখানে ওয়াল ব্র্যাকেট লাগানো হবে। এখন এই মুহূর্তে ওয়াল ব্র্যাকেট লাগানো হবে না। তো আমরা জয়েন্ট বক্সটাকে চাপা লাগিয়ে দিয়ে এখন রেখে দেবো। যখন ওয়াল ব্র্যাকেট লাগানো হবে তখন আমরা এই চাপাটা খুলে তার মধ্যে আবার ওয়াল ব্র্যাকেট ফিটিং করব। তো এটা চাপা লাগিয়ে কমপ্লিট করে দিলাম। এরপরে দেখেন টিউবলাইটটা আমাদেরকে কানেকশান করতে হবে। তো টিউবলাইটটা লাগানোর আগে আমাদেরকে এখানে সিলিং রোজটা লাগাতে হবে। তো সেই জন্য তারটাকে ছিলে আমরা তামাটা বের করে নিলাম। এরপর সার্কুলার কভারটা আমরা ভরে দিলাম। তারপরে সিলিং রোজে আমাদেরকে এই দুটি তার কানেকশান করে নিতে হবে। দুটি তার দুটি কন্ট্যাক্টে দিয়ে কানেকশান করে স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দিয়ে দিলাম। দিয়ে আমরা সিলিং রোজটাকে এই সার্কুলারের মধ্যে লাগিয়ে টাইট দিয়ে দেবো। মডিউলার স্ক্রু বা কনসিল স্ক্রু দিয়ে আমরা এটাকে সার্কুলারের মধ্যে লাগিয়ে নেব। তো স্ক্রুটা আমরা 1.5 ইঞ্চি স্ক্রু ব্যবহার করছি, কনসিল স্ক্রু পিতলের। এবার এটাকে টাইট দিয়ে সেটিং করে নেব। এরপর টিউবলাইটটাকে দেখে নেব। টিউবলাইটটাকে আমরা ধরে একটা সিধে দেখে নেব। এই যে ওয়াটার লেভেল দিয়ে সিধা করে নিয়ে দাগ তুলে নেব। দু সাইডে দুটি ক্লাম লাগাতে হবে। তো সেই ক্লামের জন্য আমাদেরকে দুদিকে দুটো দাগ দিতে হবে। এই যে দাগ দিয়ে নিলাম পেন্সিল দিয়ে। তারপর আমরা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নেব। যে ছিদ্রটা করব সেই ছিদ্রের মধ্যে কাঠের প্যানা লাগিয়ে দেব। প্যানাটা বেরিয়ে আছে, বাটালি দিয়ে কেটে প্লেন করে দিলাম। তারপরে স্ক্যাপার বা ফোঁড় দিয়ে হালকা দাগ করে নেব। এই দাগটা করে নিলে আমাদের স্ক্রুটা লাগাতে সুবিধা হবে। এবারে স্ক্রুটাকে আমাদের ক্লামের মধ্যে ক্লামটায় স্ক্রু লাগিয়ে টাইট দিয়ে দিতে হবে। এই ক্লামের মধ্যেই আমাদের টিউবলাইটটাকে ফিটিং করতে হবে। তো দেখেন ক্লামটাকে স্ক্রুড্রাইভার দিয়ে টাইট দিয়ে দিলাম। এবার টিউবলাইটটাকে ক্লামের মধ্যে লাগিয়ে দেব। এরপর এই তারটা, টিউবলাইট থেকে যে তারটা বেরিয়েছে সেই তারটাকে ছিলে আমাদেরকে তামাটা বের করে নিতে হবে।
নিয়ে সিলিং রোজের মাঝখানে যে ফাঁকাটা আছে সেখান দিয়ে তারটা ভরে দিয়ে সাইড দিয়ে বের করে নিতে হবে। এটা দেখেন, এই যে আমি করে নিলাম, মাঝখান থেকে ভরে সাইডে ফাঁকা, সেখান থেকে বের করে নিয়ে দুটি তারকে কানেকশন করে দেব। আমাদের টিউবলাইট লাগানোটাও কমপ্লিট হয়ে গেল। চলুন এবার লাইনটা আমরা চালু করব। এই দেখেন এমসিবিটা অন করছি, ইন্ডিকেটারটা জ্বলছে। এবার আমরা লাইটের সুইচটা অন করব, ফ্যানের সুইচটা অন করব। ফ্যানটা আমি লাগিয়েছি, ফ্যানটা লাগানো আমি দেখাইনি, ফ্যানটা অলরেডি পুরানো ফ্যান ছিল, সেটাই লাগিয়ে দিয়েছি। তো দেখেন লাইন চালু হয়ে গেছে, টিউবলাইট এবং ফ্যান চলছে। তো বেডের বোর্ড থেকে আমি একবার অন অফ করে দেখে নিই টুয়ের সুইচটা কাজ করছে কি। তো দেখেন লাইটের সুইচটা অন অফ করবো আমি আগে। দেখেন অন অফ বেডের বোর্ড থেকে কাজ হচ্ছে, এবং ফ্যানটাও অলরেডি বেডের বোর্ড থেকে অন অফ করা হচ্ছে বা হচ্ছে, কাজ হচ্ছে। তো আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।